দোহার ও নবাবগঞ্জে মাদক ও অবৈধ বালু খেকুদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে জিরো টলারেন্স। সে যেই দলেরই হোক না কেন, স্বয়ং বিএনপির হলেও তাদের বিরুদ্ধে আপনাদের লেখনির মাধ্যমে চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে ধরুন। শুক্রবার বিকেলে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক নবাবগঞ্জের তার নিজ বাড়িতে দোহার ও নবাবগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেছেন। আবু আশফাক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সাংবাদিকেরাই পারে দেশের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরতে। যদি বিএনপির কেউ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও লিখুন, তাতে আমার কোনো বাধা নেই, তবে অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। মাদকের উপর একদম জিরো টলারেন্স, কোনো মাদককে কোনোভাবেই চলতে পারছে। তারপর কি লিখে দিয়েছে যে মাটির উৎসব একটা অন্য ঢাকা জেলার মধ্যে, আমি ঢাকা জেলার উদাহরণ নিই। ঢাকা জেলার মধ্যে 5টি নির্বাচনী এলাকা আছে। 5টি নির্বাচনে অন্য এলাকায় কিন্তু অনেক কিছু আছে, এইগুলো নিয়ে মারামারি কাটাকাটি প্রতিদিনই হচ্ছে। আমাদের এলাকায় কিন্তু এই ধরনের কিছু নেই। আমাদের এলাকাতে পদ্মা নদী আর বাড়ি এই নিয়ে যে কামড়া কামড়া এগুলো নিয়ে ইলিগাল যেগুলো যদি বা প্রশাসনের অনুমতি নেয় এগুলো তো দিতে পারে। যেমন আমাদের এখানে অনেক স্কুল আছে, সেগুলোর জন্য মাটি লাগে, তবে সেগুলো প্রশাসনের অনুমতি নিয়ে এবং কাউকে ডিস্টার্ব করে না, কারো ক্ষেত একজনে তুমি আরেকজনে কেটে দেয় না। যদি প্রশাসনের অনুমতি নিয়ে কেউ করতে পারে সেটা করবে। এর বাইরে যেই করতে চান, সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, যে দলেরই হোক, আর দলেরই না হোক, তাদের নামে আপনারা নির্দেশ করতে পারেন। এখন আপনারা একটা জিনিস দেখেন যে এখন কিন্তু বিএনপি ছাড়া কিছু সব জিনিস, আর একটা সময় বিএনপি খুঁজে পাইনি আমরা। 5 তারিখে রাখি পৌঁছার জন্য একটা মিছিল করবো, সেলুক দিন আমরা খুঁজে পাইনি। সুতরাং এই নতুন আবিষ্কার করা বিএনপি বা বিভিন্ন সময় বহুদিন যাবৎ নিষ্ক্রিয় ছিল অথবা আওয়ামী লীগের সাথে মিশে কাজকর্ম করছে, সুবিধা নিচ্ছে, তারাই কিন্তু বেশি এখন সুবিধা নেওয়ার জন্য যা পাই। এগুলোর ব্যাপারে আপনারা যা খুশি তাই লিখে যাবেন, কিন্তু দীক্ষাটা বস্তুনিষ্ঠ হইতে হবে এবং সত্য হইতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দোহার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ তারেক রাজীব, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সোহেল, দৈনিক জনকণ্ঠের দোহার ও নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজন খান, দৈনিক সমকালের দোহার প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু, এসএ চ্যানেলের ঢাকা দক্ষিণ প্রতিনিধি কাজী জোবাইর আহমেদ, এশিয়ান টিভির দোহার প্রতিনিধি আবু নাইম তাইমিয়া, দৈনিক প্রতিদিনের সংবাদের দোহার প্রতিনিধি মোহাম্মদ তানজিম ইসলাম, দৈনিক ইত্তেফাকের নবাবগঞ্জ প্রতিনিধি শাহিনুর রহমান তুতি, দৈনিক মানব জমিনের নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইমরান হোসেন সুজন সহ আরও স্থানীয় বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।